ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রেলে ৭,৯৫১ জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার। এখানে দেখো বয়স ৩ বছর বেড়ে ৩৬ বছর করালো, মানে আগে ৩৩ বছর পর্যন্ত ছিল, এখন ৩৬ বছর পর্যন্ত করে দেওয়া হলো। সুতরাং যারা বয়স চলে গেছে বলে চিন্তা করছিলে তাদের জন্য একটা খুশির খবর। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার, রিসার্চ পদে ৭,৯৫১ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, instrumentation and control, tool and machining, tool and die making, production, information technology, communication, computer science and engineering, computer science, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কারা কোন ট্রেডে আবেদন করতে পারেন তা বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবেন। দৃষ্টিশক্তি থাকা দরকার B1/C1। এরপর হচ্ছে ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট। ইঞ্জিনিয়ারিং এর যে কোনো শাখার 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। দৃষ্টিশক্তি দরকার C1। নেওয়া হবে স্টোরস বিভাগের, স্টোরস ডিপোর সাব ডিপার্টমেন্টে। এরপর আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, PGDCS, BSc কম্পিউটার সায়েন্স, BCA, বিটেক ইনফরমেশন টেকনোলজি, বিটেক কম্পিউটার সায়েন্স থেকে বি লেভেল কোর্স পাস হলে আবেদন করতে পারেন। দৃষ্টিশক্তি দরকার C1। নেওয়া হবে অ্যাকাউন্টস বিভাগের, অ্যাকাউন্টস সাব ডিপার্টমেন্টে। কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফিজিক্স ও কেমিস্ট্রি। এরপর 12 পাতায় ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরা মোট অন্তত 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি দরকার B1। নেওয়া হবে মেকানিক্যাল বিভাগের CMT সাব ডিপার্টমেন্টে। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা, প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শূন্যপদ ও মূল মাইনে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ও কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ 7,934টি, মূল মাইনে 35,400 টাকা। আর কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার পদে শূন্যপদ 17টি ও মূল মাইনে 44,900 টাকা। কোন পদে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা বিস্তারিত বিজ্ঞাপনে পেয়ে যাবে। এই পদের বিজ্ঞাপন নম্বর দেওয়া আছে CEN 03/2024। প্রার্থী বাছাই পরীক্ষা। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন CBT টেস্ট হবে। 2 ঘন্টার লিখিত পরীক্ষায় 100টি প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের এই সমস্ত বিষয়। জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বরের 15টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 25 নম্বরের 25টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল সায়েন্স 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তফসিলি জাতির প্রার্থীরা 30%, তফসিলি উপজাতি প্রার্থীরা 25% পেলে দ্বিতীয় পর্যায়ের CBT টেস্টের জন্য ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ের এই অনলাইন পরীক্ষায় 150টি প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের এই সমস্ত বিষয়। জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বরের 15টি প্রশ্ন, ফিজিক্স কেমিস্ট্রি 15 নম্বরের 15টি প্রশ্ন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 10 নম্বরের 10টি প্রশ্ন, বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10 নম্বরের 10টি প্রশ্ন, টেকনিক্যাল এবিলিটি 100 নম্বরের 100টি প্রশ্ন, সময় 120 মিনিট মানে 2 ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদাহ, রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায়। অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। তখন পরীক্ষা দেওয়ার সময় ফটো আইডি হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ID কার্ড নিয়ে যেতে হবে।
নেগেটিভ মার্কিং আছে, প্রতি 3টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর বাদ যাবে। পরীক্ষা হবে যে রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করবেন সেই বোর্ডের শহরের বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা সিট পড়বে। সব শেষে হবে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন অনলাইনে 30 জুলাই থেকে 29 অগাস্টের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন। এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে, সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে, আর কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবেন, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে। প্রথমে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবেন, তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র ডাউনলোড করবেন। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা, তফসিলি, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা, আর তফসিলি, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবেন ব্যাংক চার্জ কেটে। দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলে তা এডিট করতে পারবেন। কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবেন সেটা দেওয়া আছে। কলকাতার বেলায় কি হবে, www.rrbkolkata.gov.in। মালদাহ রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় www.rrbmalda.gov.in। শিলিগুড়ির ক্ষেত্রে www.rrbsiliguri.gov.in। এরপর আছে রাঁচির ক্ষেত্রে www.rrbranchi.gov.in। পাটনার বেলায় rrbpatna.gov.in। গুয়াহাটির বেলায় rrbguwahati.gov.in। একইভাবে আহমেদাবাদের ক্ষেত্রে rrbahmedabad.gov.in। আজমিরের ক্ষেত্রে rrbajmer.gov.in। বেঙ্গালুরুর বেলায় rrbnc.gov.in। ভোপালের বেলায় rrbhopal.gov.in। ভুবনেশ্বরের বেলায় rrbbbs.gov.in। বিলাসপুরের বেলায় আছে rrbbilaspur.gov.in। চণ্ডীগড়ের বেলায় rrbcdg.gov.in। চেন্নাইয়ের বেলায় আছে rrbchennai.gov.in। গোরখপুরের ক্ষেত্রে আছে rrbgkp.gov.in। জম্মু শ্রীনগরের ক্ষেত্রে আছে rrbjammu.nic.in। মুম্বাইয়ের ক্ষেত্রে rrbmumbai.gov.in। মুজফ্ফরপুরের ক্ষেত্রে rbbmujaffarpur.gov.in। সেকেন্দ্রাবাদের ক্ষেত্রে rbbsekendabad.gov.in। তিরুবনন্তপুরমের ক্ষেত্রে rbbtiruvananthapuram.gov.in। প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbald.gov.in। আহমেদাবাদ, আজমির, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, জম্মু কাশ্মীর, জম্মু শ্রীনগর, মুম্বাই, মুজফ্ফরপুর, প্রয়াগরাজ, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কোন পদে কটি শূন্য পদ আছে তা পরবর্তী সংখ্যায় দেওয়া হবে।